আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে মোবাইল ফোনের সাহায্যে একটি প্রফেশনাল টাইপের ক্লিকেবল থাম্বনেল তৈরি করা যায়। আপনি যদি আপনার একটা ইউটিউব ভিডিওতে একটি ক্লিকেবল এবং প্রফেশনাল থাম্বনেল সেট করতে পারেন, তাহলে সেই ভিডিওটি র্যাঙ্কে যাওয়ার এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। কারণ আপনি যখন ইউটিউবে স্ক্রল করেন, কোনো একটা ভিডিও দেখেন, তখন কিন্তু আপনার চোখে প্রথম তার থাম্বনেলটাই চোখে পড়ে এবং তার থাম্বনেলটা যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে আপনি সেই ভিডিওটি দেখতে আগ্রহী হয়ে পড়েন। সেমভাবে আপনার ক্ষেত্রে সেই একই কথা। আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন, আপনার থাম্বনেলটি যদি ক্লিকেবল হয় এবং অনেক সুন্দর হয়, তাহলে মানুষ আপনার ভিডিওটি দেখতে আকর্ষণ বোধ করবে বা আগ্রহী হয়ে উঠবে। তো অনেকের কাছে পিসি নেই বলেই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। আজকের এই ভিডিওতে মোবাইল দিয়েই আমরা প্রফেশনাল টাইপের থাম্বনেল তৈরি করব। এর জন্য আমাদের প্রয়োজন হবে হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড এবং পিক্সেল অ্যাপ নামক একটি অ্যাপ্লিকেশন। এটির লিঙ্ক আমার ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে। আপনি চাইলে খুব ইজিলি গিয়ে ডাউনলোড করতে পারেন, কারণ আপনার একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ব্যাকগ্রাউন্ডটিকে অবশ্যই ডাউনলোড করতে হবে। ফার্স্ট কমেন্টে গিয়ে চেক করুন আর ডাউনলোড করে নিন। বাকি অংশটুকু দেখবো আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে। সো লেটস বিগিন। ওকে, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, আমার ফার্স্ট কমেন্টটি চেক করলে একটি লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে আপনার পছন্দের থাম্বনেল ব্যাকগ্রাউন্ডটিকে ডাউনলোড করে নিতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, যখন আপনি লিঙ্কে ক্লিক করবেন, দেন দেখতে পারবেন যে আপনার সামনে ঠিক এইরকম টাইপের একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য থাম্বনেল ব্যাকগ্রাউন্ড রয়েছে। এগুলো জাস্ট আপনাদের জন্য খুঁজে বের করেছি এবং আপনাদেরকে আমি লিঙ্কটা শেয়ার করেছি। আপনার পছন্দের থাম্বনেল ব্যাকগ্রাউন্ডটিকে এখান থেকে ডাউনলোড করে নিন। ওকে, আমি অলরেডি একটা ডাউনলোড করে নিয়েছি। আর মজার ব্যাপার হলো, এখান থেকে ফ্রিতে ব্যবহার করতে পারবেন, তবে যেটার মধ্যে ওয়াটারমার্ক থাকবে সেটা আপনি নেবেন না। ওকে, তারপরে আমাদের প্রয়োজন হবে পিক্সেল অ্যাপ নামক একটি অ্যাপ্লিকেশন, যেটা আপনি প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আপনি পিক্সেল অ্যাপ অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে এসে পিক্সেল অ্যাপ অ্যাপ লিখে সার্চ করবেন বা পিক্সেল অ্যাপ লিখে সার্চ করবেন। দেখতে পারবেন যে পিক্সেল অ্যাপ নামক অ্যাপটি এখান থেকে চলে আসবে। ওকে, তো পিক্সেল অ্যাপ অ্যাপটিকে প্রথমত আমরা এখান থেকে আমাদের ফোন থেকে ওপেন করে দিচ্ছি। তো পিক্সেল অ্যাপ অ্যাপটিকে প্রথমে ওপেন করে দেওয়ার পরে আপনার সামনে দুটো অপশন শো করবে। এখান থেকে আমি সাজেস্ট করব ক্যান্সেলের উপর ক্লিক করে দিতে। ওকে, দেন আপনি থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনি ইমেজ সাইজের উপর ক্লিক করবেন। ইমেজ সাইজের উপর ক্লিক করার পরে এখান থেকে কাস্টমার উপর ক্লিক করে ইউটিউব থাম্বনেলটাকে সিলেক্ট করে নেবেন। ওকেতে প্রেস করবেন। ব্যাস, আমাদের ইউটিউব থাম্বনেল সাইজ হয়ে গিয়েছে। এবার আপনার এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন ফ্রম গ্যালারি বলে একটা অপশন রয়েছে। ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে আপনার ডাউনলোডকৃত থাম্বনেল ব্যাকগ্রাউন্ডটিকে এখানে ইনপুট করে ফেলবেন। এখানে দেখতে পারবেন যে আপনি যে ডাউনলোড করেছেন থাম্বনেল ব্যাকগ্রাউন্ডটি এখানে শো করবে। আপনি এখান থেকে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। ওকে, এখান থেকে দেখুন আমার দুইটা এখানে ডাউনলোড করা আছে। জাস্ট আমি এখান থেকে একটা ব্যবহার করব। প্রথমটা আমি এখান থেকে ব্যবহার করব। তো এখান থেকে জাস্ট আপনি ব্যবহার করার জন্য টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন এইখান থেকে দেখতে পারবেন যে এখানে একটা টেক্সট রয়েছে। টেক্সটটা আপনাকে ডিলিট করতে হবে না। তো দেখুন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসছে। চাইলে আপনি এটার কালার চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে ক্লিক করে আপনি কালার, তারপর ব্রাইটনেস সব কিছুই কিন্তু এখান থেকে পরিবর্তন করে দিতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই। যাই হোক, তারপরে এখানে চাইলে আপনি একটা ফটো সেট করতে পারবেন। আপনার ফটোটি সেভ করার জন্য কর্নার থেকে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিটাকে সিলেক্ট করবেন। ফ্রম গ্যালারিটাকে সিলেক্ট করার পরে আপনি আপনার ফটো এখানে ইনপুট করে দিবেন। ওকে, আমার এই ফটোটি আমি এখানে ইনপুট করলাম। দেন টিক মার্কে ক্লিক করব। এবার জাস্ট এটা আপনার একটা সাইডে বসায় দিতে পারবেন। ফটোকে ছোট বড় করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট এটা একটা সাইডে আপনি এভাবে বসায় দিবেন। জাস্ট এভাবে আপনি বসায় দিবেন। ওকে, দেন এবার আপনি যে এই অপশনে ক্লিক করে আপনি ফটো কাস্টমাইজেশন করতে পারবেন। এই অপশনে ক্লিক করলে আপনি ফটো স্ট্রোক অ্যাড করতে পারবেন। তো আমি এখানে স্ট্রোকটা অ্যাড করে দিচ্ছি। দেন আপনি চাইলে এই শ্যাডো এফেক্টটাকে অ্যাড করতে পারেন। এগুলো আপনার ব্যাপার, আপনি অ্যাড করবেন কি করবেন না। তো চাইলে আপনি অ্যাড করে নিতে পারেন। ওকে, তো এবার জাস্ট আমরা এই ফটোটিকে লক করে নিব। লক করে এডিট করা খুব সহজ। ওকে, এবার এখানে আপনি থাম্বনেলের উপর যেটা লিখতে চান সেটা এখানে নিউ টেক্সটের উপর দুইটা ট্যাপ করলে দেখতে পারবেন এডিট অপশন চলে আসবে। এখানে আপনি যেটা লিখতে চান সেটা এখান থেকে খুব ইজিলি লিখে দিতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে দিচ্ছি মোবাইল দিয়ে
আপনি যেটা লিখতে চান সেটা লিখতে পারবেন। এখানে আমি দিলাম হচ্ছে মোবাইল দিয়ে। ওকে, দেন আপনি চাইলে এই যে এখান থেকে এই আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পরে এখানে অনেক অপশন পেয়ে যাবেন। চাইলে আপনি ফন্ট পরিবর্তন করে দিতে পারবেন। এখান থেকে ফন্ট চাইলে আপনি পরিবর্তন করে দিতে পারবেন। ওকে, আমি এখান থেকে জাস্ট একটা ফন্ট এখানে পরিবর্তন করে দিচ্ছি, কারণ আমি এই ফন্টটা এখানে রাখবো না। তো এখান থেকে আমি জাস্ট এই ফন্টটাকে পরিবর্তন করে দিলাম। তো এবার জাস্ট কি করবেন, এখান থেকে আপনি চাইলে এটাকে স্ট্রোক অ্যাড করতে পারেন। এখান থেকে চাইলে স্ট্রোক অ্যাড করে দিতে পারেন, চাইলে আপনি শ্যাডো এফেক্ট দিতে পারেন। তারপর এখান থেকে চাইলে আপনি কালারও পরিবর্তন করে দিতে পারেন। ওকে, এখান থেকে কালারও কিন্তু আপনি চাইলে পরিবর্তন করে দিতে পারবেন। যাই হোক, এখানে আপনি থাম্বনেলের উপর যে লেখাগুলো লিখতে চাচ্ছেন প্রত্যেকটা লেখা এখানে নিখুঁতভাবে লিখে আপনি স্টাইলিশভাবে বসায় দিবেন। ঠিক আছে, তো এখানে জাস্ট আমি একটা লেখায় দেখাই দিলাম এবং এই লেখাটা কিভাবে এডিট করবেন সেটাও দেখাই দিছি। তো এবার এই যদি আপনার থাম্বনেলটা ডিজাইন হয়ে যায়, তো আমি ডিজাইনটা শেষ করে আপনাদের সাথে আবারও ফিরছি। ওকে, আমার এখান থেকে সম্পূর্ণ থাম্বনেলটি তৈরি হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে দুইটা জিনিস মিস্টেক করছি, সেই দুইটা জিনিস আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে আপনি কিভাবে টেক্সট ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন এবং এইভাবে কিভাবে আপনি টেক্সট ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন, দুইটাই আমি দেখাচ্ছি। তো প্রথমত আমি এটা দেখাই যে প্রফেশনালের পিছনে আমি ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে অ্যাড করেছি। তো জাস্ট আপনি যখন টেক্সট অ্যাড করবেন, কোনো কিছু লিখবেন, দেন দেখতে পারবেন এগুলো অনেকগুলো অপশন শো করবে। অবশ্যই কিন্তু আপনার যে এই অপশনটাকে সিলেক্ট করে রাখতে হবে। তারপর এখান থেকে স্ক্রল ডাউন করলে বা স্ক্রল সেভ করলে এখান থেকে পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন। এখানে ক্লিক করলে আপনি এই এনেবলটাকে বা এই অপশনটাকে এনেবল করলে টেক্সট ব্যাকগ্রাউন্ড অ্যাড হবে। আর যদি আপনি এটাকে ডিসেবল করে রাখেন তাহলে টেক্সট ব্যাকগ্রাউন্ড অ্যাড হবে না। তো এখান থেকে দেখুন এই যে টেক্সট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অ্যাড হচ্ছে। ওকে, আর আমরা যে এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করেছি এটা কিন্তু অন্য সিস্টেমে অ্যাড করেছি, আর সেটা হচ্ছে যে এই যে এখান থেকে এই অপশনে ক্লিক করে জাস্ট আপনারা এই অপশনে ক্লিক করার মাধ্যমে আপনি কিন্তু এটাকেও অ্যাড করতে পারবেন। এই যে দেখুন, জাস্ট এইভাবে অ্যাড করবেন। দেন নিচের দিকে চলে গেলে এখান থেকে দেখতে পারবেন স্ট্রোক বলে একটা অপশন রয়েছে। এই স্ট্রোকটা যত বাড়ায় দেবেন আপনার এটার সাইডে কিন্তু স্ট্রোকটা ততই বাড়বে। দেখতে পাচ্ছেন এই যে স্ট্রোকটা কিন্তু বাড়ছে। ঠিক আছে, তো আপনি কিন্তু এভাবেও অ্যাড করে নিতে পারেন। তো সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার, আপনি অ্যাড করবেন কি করবেন না। তো জাস্ট আমি যেভাবে দেখাইছি আপনি যদি সেমভাবে টিউটোরিয়ালগুলো ফলো করেন তাহলে আপনি এখন থেকে প্রফেশনাল টাইপের একটি থাম্বনেল তৈরি করে নিতে পারবেন। ওকে, তো এবার আমরা এই ফটোটিকে সেভ করার জন্য যে কাজটি করব, এখান থেকে সেভ আইকনে ক্লিক করব। সেভ আইকনে ক্লিক করার পরে এখান থেকে সেভ এস ইমেজে ক্লিক করব। সেভ এস ইমেজে ক্লিক করার পরে এখান থেকে আমরা কাস্টমের উপর ট্যাপ করে আল্ট্রাটাকে সিলেক্ট করে নিব। আল্ট্রাটাকে সিলেক্ট করার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। এখান থেকে কিন্তু আপনার তৈরি হয়ে যাবে এবং আপনি কিন্তু এখান থেকে এডিট করে নিতে পারবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি এমনই টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে বাংলা ট্রিপল টেক চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনে প্রেস করুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।